আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজভাবে আপনাদের চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। প্যাকেটের গায়ে লেখাই আছে কিভাবে রোস্ট রান্না করতে হয়। তাছাড়া বাড়তি কিছু উপকরণ অ্যাড করে শাহিভাবে এই চিকেন রোস্ট আমি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই রেডিমিক্স মশলা দিয়ে কিভাবে বিয়েবাড়ির শাহি রোস্ট বানাতে হয়। চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি। আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পাকিস্তানি মুরগি কিংবা ব্রয়লার মুরগি দিয়েও এই রোস্ট বানাতে পারেন। আমি এই মুরগিটাকে 5 ভাগে কেটে নিয়েছি। কেটে রাখা মুরগির মাংসগুলো আমি আগে থেকেই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জর্দার কালার। আপনারা জর্দার কালারটা স্কিপ করতে পারেন। লবণ এবং জর্দার কালার দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ভেজে নিব। মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই মাংসগুলো ভেজে নিতে পারেন। ঘি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঘি ভালোভাবে গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো মুরগির মাংসগুলো আমি ভেজে নিব। বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এই মাংসগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশ 2 মিনিটের মতো ভেজে নিয়ে উল্টিয়ে দিয়ে আমি অপর পাশটাও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মাংস দেওয়ার পর তেল ছিটকে পড়লে আপনারা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। মাংসগুলো 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। মুরগির মাংসগুলো তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। চুলা মিডিয়াম হিটে রেখে আমি এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি কয়েকবার নেড়েচেড়ে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে নিব। চিকেন রোস্টের মশলার মধ্যে সব উপকরণ দেওয়াই আছে, তবু আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। তারপর দিচ্ছি কয়েকটা লং এবং 2টা সাদা এলাচ। সব কিছু দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো এগুলো ভেজে নিচ্ছি। সব কিছু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। আমি এখানে 1 প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিয়েছি। মশলা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই।
আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইও অ্যাড করতে পারবেন। টক দই দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা। কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা অনেক ক্রিমি হবে। কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর এ সময় চুলা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। তেলের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন এ সময় 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। তবে 1 চামচের বেশি লাল মরিচের গুঁড়া দিতে যাবেন না, তাহলে রোস্ট খেতে ভালো লাগবে না। মশলাগুলো 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এই 10 মিনিটের মাঝে কিন্তু 2-1 বার খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে এবং রোস্ট খেতে ভালো লাগবে না। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন মশলাগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আপনারা চাইলে এ সময় সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন। প্যাকেট মশলাতে চিনি দেওয়াই ছিল, তাই আমি আলাদা করে আর চিনি দিলাম না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। চুলা মিডিয়াম হিটে রেখে এই মাংসগুলো আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। আমি এখানে দেশি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে পাকিস্তানি কিংবা ব্রয়লার মুরগি দিয়েও এই চিকেন রোস্টের রেসিপি বানিয়ে নিতে পারেন। 5 মিনিট পর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করার পর আমি খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুন্তি দিয়ে মিক্স করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মাঝে আমি খুন্তি দিয়ে কয়েকবার উল্টে পাল্টে নিব, না হলে কিন্তু মশলাগুলো নিচে থেকে লেগে যাবে। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন চিকেন রোস্ট কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি পরিবেশনের জন্য। তারপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। যেহেতু আমি বিয়ে বাড়ির শাহি রোস্ট বানাচ্ছি, তাই আমি এখানে 4-5টা আলু বোখরা এবং কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো খুন্তির সাহায্যে মিক্স করে নিব। আপনারা এখানে কিশমিশ বাটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। বিয়ে বাড়ির শাহি চিকেন রোস্ট কিন্তু অলমোস্ট কমপ্লিট। যারা ঘি খেতে পছন্দ করেন এ সময় 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিতে পারেন। এখন আমি চুলা বন্ধ করে বিয়ে বাড়ির শাহি চিকেন রোস্ট পরিবেশন করে নিব। দেখুন রেডিমিক্স মশলা দিয়ে কত সহজভাবে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির শাহি চিকেন রোস্ট। দেখুন চিকেন রোস্ট কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।